নিয়ে চাকরকে নিয়ে বাজারে রওনা দিছে। বাইরে বড় লোকেরা সাধারণত একটু দিনদার কম হয়, নামাজটা কম করে, কি বলেন কথা ঠিক না? গরিবেরা একটু সাধারণত বেশি করে, বড় লোকে তো করে না তা না, আছে কিন্তু সংখ্যায় কম। গরিবের মধ্যে নাফরমান নাই তা না, কিন্তু গরিবের মধ্যে ইবাদত বন্দেগী করার সংখ্যা একটু বেশি। বাইরা নামাজের পথের মধ্যে নামাজের রক্ত হয়েছে, গোলাম বলে মালিককে যে স্যার নামাজের সময় হয়েছে, আমি একটু নামাজ পড়বো। তখন জমিদার কয়েকটা ভেটকি উটকি দিল, তোরা নামাজ পড়িয়ে কি হয়েছে? আমরা তো নামাজ পড়ি না, আমরা তো কতই ভালো আছি, কত আরামে আছি, কত জমিদার হালাতে আছি, তবু তো কান্দি গেল না, কত যা কয় তো জানিনি আর কি, অনেক কিছু বললো। কাল যা পড়বি পড়িয়ায়, আমি একটু গাছের নিচে বিশ্রাম করি। বাইরে মোমেন বান্দা মসজিদে ঢুকলে তো তার বাইরে হইতে ইচ্ছা করে না, কারণ হাদিসের ভিতরে আছে আল মুমিনু ফিল মসজিদে কাল কাল হুতু ফিল মা। পানির মধ্যে মাছ হারিয়ে দিলে তার কাছে যেরকম আরাম লাগে, মোমেন বান্দা মসজিদে গেল তার কাছে ওই রকম আরাম লাগে। এখানে একটা মশলা জানিয়ে লইবেন, যদি মসজিদে যাইতে আপনার কাছে আরাম লাগে, মসজিদে থাকতে আপনার কাছে আরাম লাগে, মনে করবেন যে আল্লাহর ফজলে আপনার ভিতরে ঈমানের নূর ঢুকছে। আবার আল্লাহর হাবিব ফরমান আল মুনাফিকু ফিল মসজিদে কাত-তায়রু ফিল কাফাস। মুনাফিক মসজিদে গেলে তার কাছে বাইরে হওয়ার জন্য এত অস্থির লাগে, যেরকম পাখিকে খাঁচার ভিতরে ঢুকাইলে সে বাইরে হওয়ার জন্য অস্থির হয়, ওই রকম মুনাফিক বাইরে হওয়ার জন্য অস্থির হয়। বাইরা কাজী মসজিদে গেলে যদি আপনার মসজিদে বসতে মনে না চায়, ওই যে 4 ধরনের বইতে মনে চায়, ওই গপ্প আড্ডা মারতে মনে চায়, মসজিদে বসতে বেশি মনে চায় না, তাহলে মনে করে আপনি আলিম আর পীর হন আর ধনী হন আর গরিব হন, মনে করেন আপনার দিলের কিছু মুনাফিকের আলামত আছে। বাইরে ওই মোমেন বান্দা মসজিদে গেছে, তার তো মসজিদ থেকে বাইরে মনে চায় না, নামাজ পড়তে জিকির করে দোয়া করে। বাইরে জমিদার বিরক্ত হয়ে গেছে, দেরি দেরি, জমিদার ডাক মারছে, এই চাকর এখন আসো না কেন? তখন ওই চাকর উত্তর দেয়, স্যার আমাকে তো মসজিদ থেকে বাইরেই তো দেয় না। জমিদার শুনে আরো রাগ হয়ে গেছে, কি আমার দেশে আমার জমিদারের মধ্যে আমার চাকরের বাইরে দিতে দেয় না এমন লোকটাকে? হাত মারিয়ে দিয়ে হচ্ছে মসজিদের সামনে, তোরে কে বাইরে দিয়ে দেয় এমন লোকটাকে? মসজিদের সামনে দিয়ে উঠছে, দরজার সামনে, কে তোরে বাইরে দিয়ে নাকি? এখন চাকরি গেলে যেই মাওলায় আপনাকে মসজিদে ঢুকতে দেন নাই, ওই মাওলাই আমাকে মসজিদ থেকে বাইরে হইতে দেন না। কাজী যখন এক কাজ করার তৌফিক আল্লাহ পাক দেবেন, মনে করবেন নিশ্চয়ই আল্লাহ পাক রহমত আমার উপরে আছে। ভাইয়ের আমার, হযরত আলী কলম বল হজি একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো নামাজ না পড়াইলে পড়ানো যায়, আমি নামাজ পড়তে যাবো না, আজ যাব না নামাজ পড়তে, দেখি আল্লাহ কেমনে পড়াই। ভাইয়া ঘরের দরজা বন্ধ করিয়া কপাট দিয়াতে ঘরের মধ্যে রয়েছে। যখন নাকি ভাইয়া হাইয়া আল্লাহ সালাত কইছে, তখনও তুতবাদ শুরু হয়েছে, যায় না, যাবো না নামাজ পড়তে, দেখি আল্লাহ কেমনে পড়ায়। যখন হাইয়া আলাল ফালা কইছে, তখনও বড় কষ্ট করিয়া রয়েছে। যখন কামাতের সালাত কইছে মুয়াজ্জিন, ঘরের দরজা ভাঙ্গে দিয়ে মসজিদে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি মিসকি হাসেন আর বলেন, কি আলী নামাজ বলে পড়বা না? কাজী ভাইয়ের আমার, যার উপর আল্লাহ পাকের খাস রহমত নাযিল হয়, কিন্তু রহমত পাওন লাগবে, রহমত চাইতে চাইতে পাওয়া যায়। আরে মায়ের দুধ পাওয়া যায় না না কানলে, আর মাওলার রহমত কি বিনা সাহনে পাওয়া যায়? মাওলার রহমত পাইতে হলো কান্নাকাটি লাগবে, অনেক কান্নাকাটি লাগবে বাবারা। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করছেন, শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হইতে পারে না। তাই আবার সবাই বলুন আলহামদুলিল্লাহ। বাইরে আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে আমার ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে দাখিল হয়ে যাও। খবরদার খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার, তোমরা শয়তানের অনুকরণ করিও না।
বাবারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কাফেরদের লক্ষ্য করে বলেন না, আল্লাহ পাক বলছেন শুধু ঈমানদারদের লক্ষ্য করে যে আমার ঈমানদারেরা। বাবারে এখন প্রশ্ন, ঈমানদার কারা? বাবারে ঈমান তো ওই ব্যক্তি ঈমানদার যে আল্লাহ পাককে বিশ্বাস করে, আল্লাহ রসুল বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে, অন্তরের থেকে বিশ্বাস করে। বাবারে যে নাকি বাইরে ফেরেশতা বিশ্বাস করে, তকদির বিশ্বাস করে, কবর আযাব বিশ্বাস করে, বেহেশত দোজখ বিশ্বাস করে, কিয়ামত বিশ্বাস করে, বাবারে তার নাম ঈমানদার। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত ইত্যাদি উপরে যারা ঈমান আনবে, বিশ্বাস করবে, তাদের নামই হলো ঈমানদার। ভাইরা আমরা কি ঈমানদার? কি সবাই বলেন না কেন? নিজের ঈমানের মধ্যে সন্দেহ থাকলেও কিন্তু সেই কাফের হয়ে যায়। জানেন, আমি যে আল্লাহকে বিশ্বাস করি এমনি কোনো সন্দেহ আছে? আমি যে আল্লাহ রসুল বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, তকদির বিশ্বাস করি, কবর আযাব বিশ্বাস করি, কিয়ামত, বেহেশত দোজখ বিশ্বাস করি, এর মধ্যে আমার বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ নাই। কাজে ঈমানের মধ্যেও কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইরা এখন বর্তমান জমানায় কিন্তু অনেকের নামাজ পড়ে কিন্তু ঈমান ভিতরে আছে কিনা সন্দেহ। কারণ অনেকের ধারণায় নাস্তিকদের বই পুস্তক পড়িয়া, নাস্তিকদের কথাবার্তা শুনিয়া, রেডিও টেলিভিশন বর্তমান জমানায় যারা দেখে এবং স্কুল কলেজের বই পুস্তক পড়ে, এইটা আমাদের ওপারে আরো চলি ভাববার একটা নাস্তিক ছিল, মরিয়ে গেছে, সাধারণ একটা অল্প শিক্ষিত মানে নাকি পড়ছে, সে একটা নাস্তিকতার বই লেখছে, অর্থাৎ আল্লাহ যে নাই এইটার বই লেখছে। সেইটা বাংলাদেশের MA ক্লাসের পাঠ্য, মানে আমিনগিরি করতো, জমিন জমা মারতো খালি, এই ছিল কাম। এই লোক ছিল নাস্তিক, কিন্তু যেহেতু নাস্তিকের উপরে সে বই লেখছে, বাংলাদেশের ইউনিভার্সিটিতে MA ক্লাসের পাঠ্য রাখা হয়েছে। ডারউইনের থিওরি ইংল্যান্ডে পর্যন্ত পড়ানো হয় না। ইংল্যান্ডে বলছে যে না, ডারউইনের থিওরি মিথ্যা। যদি সত্য হইতে এখন দুই একটা বান্দর কেন মানুষ হয় না, এখন দুই একটা ব্যাংক কোনো বান্দর হয় না, কাজেও থিওরি মিথ্যা। কিন্তু বাংলাদেশে পড়ানো হয়। কি বলেন? বাংলাদেশের অধিকাংশ পত্রিকাগুলো নাস্তিকের, জানেন? অধিকাংশ পত্রিকাগুলো নাস্তিকদের, তারা আল্লাহরই বিশ্বাস করে না। আবার নাস্তিকদের সাইনবোর্ড আছে, এই নাস্তিকদের সবচেয়ে বড় পেপার হইল জনকণ্ঠ। তাদের সাইনবোর্ড দেখছেন? আবার জনকণ্ঠের প্রথম পৃষ্ঠায় এককাল উপর লেখা নামাজের সময়সূচি, তা দেখছেন? হ্যাঁ, লক্ষ্য করেন নাই? চোরের হাউদের নিশান, আমাদের গ্রামে একটা কথা আছে, চোরের নাই হাউদের নিশান। বাইরে আসলে নাস্তিক দেখবেন, ভিতরের পড়াগুলো পড়িয়ে দেখবেন, ওই লেখে নাস্তিকের ধর্ম সম্পর্কে প্রশ্ন, নাস্তিকের ধর্ম সম্পর্ক চিন্তা, এই ধরনের কতগুলো হেডিং লেখে, যার দ্বারা পড়লে পরে প্রত্যেকটা মানুষ নাস্তিক হয়ে যায়। যেটা আল্লাহ বলতে কিছুই এক, মরার পরে কিছুই হবে না। একদিনে জনকণ্ঠ পেপারে অত্তিনীয় জাইতুনে এই সূরার ঠাট্টা করছে, তা দেখছেন কয়েক বছর আগে। কি এই জাইতুনের মা, তারপর এই বলদ বালাদিল আমিন, এই বলদ আমিনের তোর না, বালাদিল আমিন তারে বাংলা দিয়ে ঠাট্টা করে, বলদ তোর না আমিনের। নাউজুবিল্লাহ। কোরআন শরীফ নিয়ে যে ঠাট্টা করে, এরা কি? যারা এই জনকণ্ঠ পড়েন, এরা মনে করিয়েন কোন কাদের পেপার পড়েন। এই জনকণ্ঠ যে দলকে সমর্থন করে, মনে করেন সেই দলটা কোন দল। আরে আমরা তো মুসলমান বুকার দল,
ওরা তো আর বোকা না, ওরা তো সূক্ষ্ম চিন্তা ভাবনা করে, আমাদের তো মোটা মোটা ভাব। বাইরে কাজে নাস্তিকদের পেপার পত্রিকা দেখবেন, শুনছি, টেলিভিশনটা দেখিনি আমি, বুঝিও না, শুনি মানুষের কাছে, যখন ওই রেজাকার আর কি জানি মুক্তি বাহিনী সিন দেখায় নাটক, তখন রেজাকার সাজায় বড় বড় দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, এর সাজায় রেজাকার। শুনছি, দেখি নেই। সমস্ত আলেমুলামা আর সমস্ত দায়িত্বরা কি বাংলাদেশের পক্ষে ছিল? বড় বড় রেজাকার ছিল। আমাদের আগের পীর ছিলেন আব্দুর রহমান বিশ্বাস, ছিলেন বড় রেজাকার। ওই যে শাহ আজিজ ছিল, যে মরিয়ে গেছে, সে ছিল বড় রেজাকার। কি করেন কথা ঠিক না? তাহারা কি দাঁড়িয়ে না? তাহা দেখে হাজাও না দেই। আর যত রেজাকারে চাকরি করছে দেখছি, সবই তো দাঁড়িয়ে খাবেন না, গুন্ডা, বদমাইশ, দেশের চোর, ডাকাত, এগুলো তো রেজাকারি করছে। কি কথা ঠিক না? ঠিক। অর্থাৎ ইসলামকে দেশ থেকে উঠাবার ষড়যন্ত্র যা চলছে, এর প্রভাবে অনেকের দিলের ভিতরে ঈমান নাও থাকতে পারে। যে মনে করেন যা হয় টয়, আলে বা দোয়া করলে কিছু দুনিয়াতে টুফুকার টুফুকার হইতে পারে, কবর হচ্ছে কিছু হইবেই না, বাস আপনি কাফের। কি করেন ভাইর আমার? এই যার ঈমান আছে তাদের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান। কিন্তু ঈমানের আবার তিনটা স্তর আছে, একটা ইলমুল ইয়াকিন, একটা আইনুল ইয়াকিন, একটা হক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন জানিয়ে বা শূন্য বিশ্বাস করা। এই যে ওয়াজ হইতেছে, বয়ান হইতেছে, কিতাবাদি পড়তেছেন, এই পড়তে পড়তে আলেমুল আমার কাছে শুনতে শুনতে আপনার একটা বিশ্বাস জন্মে, যেটা হুজুরা যা কয় ওইবি আসলে। কি করেন? এই যে শূন্য বিশ্বাস হয়েছে না, এইটা হল ইলমুল ইয়াকিন। শুনতে শুনতে, মুরাকাবা করতে করতে, জিকির আজকার করতে 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 মনে হয় যেন আমি আল্লাহকে দেখে ফেলাইছি, মনে হয় যেন কবর আযাব দেখে ফেলাইছি, মনে হয় যেন বেহেশত দেখে ফেলাইছি। এরকম দেখার মতো যখন মনে হইবে, এইটা হইলে আইনুল ইয়াকিন। তারপর জিকির আজকার, মুরাকাবা, মুশাহাদা করতে 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 করে কোনো জিনিস সম্পর্কে চিন্তা করতে করতে তারপর দেখবেন মনে হয় যেন আমি একাল তার মধ্যে মাওলার কথা খেয়াল করলে মনে হয় যেন মাওলার সঙ্গে মিলিয়েই গেছি। নিজের গুনার কথা মনে পড়লে মনে হয় যে আমি জাহান্নামের মধ্যেই পড়িয়ে গেছি। এইটার নাম হলো হক্কুল ইয়াকিন। বাইরা, এই ঈমানের দরজা বলন্দ করতে হইলে পীরের কাছে গিয়া জিকির আজকার, মুরাকাবা, মুশাহাদা ছাড়া, বাইরে এই যে তাবলীগওয়ালারা বলে ঈমানের জন্য মেহনত করা লাগবে, মেহনত ছাড়া ঈমান মজবুত হইবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে যখন হত্যা করতে রওনা দিয়েছিলেন, তখন পথিমধ্যে যখন তিনি ঈমান আনছেন এবং ঈমান আনার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই হক দিন নিয়ে আর গোপনে থাকবো না, আমরা এখনই যাব কাবা ঘরে যাইয়া, আমরা এখনই এই কাবা ঘর তরফ করিয়া আসবো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন, দিয়েছিলেন এবং বলছিলেন, কার বিবিকে রানী বানাইতে চাও, বিধবা বানাইতে চাও, আসো, আমি ওমরকে বাধা দিতে, আসো, আমি মুসলমান হয়ে গেছি। কার ছেলেকে এতিম বানাইতে চাও, আসো, আমি ওমর মুসলমান হয়ে গেছি। ইনি ঈমানের একেবারে উচ্চস্তরে উঠে গেছিলেন। কি বলেন? কালমা পড়ার সঙ্গে সঙ্গে মেহনত করছে কবে? কয়েকদিন। ওলামায়ে কেরাম বলে জবাব দেন। আমলের জন্য মেহনত লাগে, ঈমান মজবুতের জন্য মেহনত এক মুহূর্তে আল্লাহ পাক বাড়াই দিতে পারেন। তাফসীর পড়িয়ে দেখেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন ৭০,০০০ জাদুঘর যখন নাকি প্রতিযোগিতা করতে আসছে, তখন তাদের সামনে ঈমান যখন খুলিয়ে গেল, অর্থাৎ মুসা আলাইহিস সালামের সাপে যখন তাদের সমস্ত জাদু খাইয়ে ফেললো, তখন জাদুঘররা বুঝতে পারছে যে না, মুসা আলাইহিস সালাম ঠিক আল্লাহর নবী। তখন তারা ঈমান আনছে। ফিরআউন কি বলল? তোমরা ঈমান আনলা, তোমরা বোধহয় মুসা আলাইহিস সালামের আগের গোপনে কন্ট্রাক্ট করিয়ে লইছ,
আমাকে সর্বনাশ করো, যা তোমাদের শুলে চড়াবো। কিভাবে? তোমাদের ডাইনাত কাটবো, বামাত রাখবো, বামাত কাটবো, ডাইনাত রাখবো, এরকম উল্টা কাটতে লাউ করতে, এবং তোমাদের লাউ সাল্লিমান না কুফি জুজু নাখলে, তোমাদের খেজুরের কাটার মধ্যে উব্বুর করিয়া চোখের ভিতরে ঢুকবে, বুকের ভিতরে ঢুকবে, এইরকম শুলে চড়াবো। জাদুটাকা তখন কি বলছিলেন? যত পারো কষ্ট দাও, আমরা ঈমান আর ছাড়বো না। মুফাসসিরিনরা লেখেন যে ওই জাদুকররা এক মুহূর্তে ঈমানের একেবারে উচ্চ তবকায় পৌঁছে গেছিল। তো যারা বলে ঈমান মেহেন্নাত ছাড়া ঈমান মজবুত হইবে না, এটা তো কোরআন হাদিসের কথা না, এটা তো বানানিয়া কথা। ঈমান এক মুহূর্তেও মজবুত হয়ে যেতে পারে। এবং সেই দেল কার হাতে? আল্লাহ পাকের হাতে দে। আল্লাহ পাকের কুদরতি আঙ্গুলের। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি আল্লাহর হাবিবকে হে যে নাকি দিলকে ফিরাবার মালিক, হে মাওলা আপনি আমার দিলকে দিনের দিকে ফিরাইয়া দেন, ও মাওলা আপনি আমার দিলকে আপনার দিকে ফিরাইয়া দেন। বাবারে খুব খেয়াল করে নিয়েন, এই জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করতে করতে ঈমান মজবুত হয় ঠিকই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে এক মুহূর্তে ঈমানকে মজবুত করিয়ে দিতে পারেন। বাবারে জিকির আজকার মুরাকাবা মুশাহাদার দ্বারা ঈমান মজবুত হয়, এটা ঠিক, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে বাবারে মাওলার ভিতরে বন্দার ভিতরে ৭০,০০০ পর্দা আছে, এক এক পর্দা ভেদ করতে ৫০০ বছরের সময় লাগে। বাবা গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে এইটা কোন মানুষের জন্য সারা জীবন ৫০০ বছর যদি এক এক পর্দা ভেদ করতে লাগে, ৭০,০০০ পর্দা কোন মানুষ জীবন যে আমাদের ৩০-৪০ বছর কোন মানুষের জন্য সম্ভব না। এই পর্দা ভেদ করিয়া মাওলার দিদার হাসিল করবে। কিন্তু আল্লাহ পাক যার জন্য মঞ্জুর করেন, যাকে চান ওই বন্দার জন্য এক মুহূর্তে মাওলায় ৭০,০০০ পর্দা তার জন্য মাওলায় খুলিয়া দেন। বাবারা তবে মনে রাখেন, এই ঈমান যার যত মজবুত তার ভিতরে মাওলার ভয় মাওলার ডর তত বেশি, এবং যার ভিতরে মাওলার ভয় মাওলার ডর মহব্বত যত বেশি, তার আমল আখলাক আল্লাহর ফজলে তত সুন্দর। বাবারে আইনুল ইয়াকিন হকুল ইয়াকিনের তো আমি এখন আলোচনা করলেও কোনো কাজ হবে না, ওটা তো নিজেদের কামাই করা লাগবে, আল্লাহ পাকের দরবারে দোয়া করা লাগবে। যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের ফজল ও করম ছাড়া হয় না। বাইরে আমরা যে আলোচনা করতেছি ইলমুল ইয়াকিন সম্পর্কে, জানিয়া বা শুনিয়া বিশ্বাস করা, এ বাবারে খুব খেয়াল করেন। এই যে বাবা আমরা যত নসিহত করতেছি, এই যে চরমনায় আপনাদের কষ্ট দিয়ে আসতে বলা হয়েছে, আপনাদের কষ্ট করে আসছেন, টাকা পয়সা খরচ করি। বাবা আমি তো আগেই বলছি, দল আমাদের মকসুদ না, দল বাড়াবার কোনো উদ্দেশ্য না, বাবারে পীর মুরিদির কোনো উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য কিছু আল্লাহর বান্দা, আল্লাহর হাবিবের কিছু খাঁটি উম্মাত তৈয়ার হইয়া যাক। বাবারে সেটা তো সম্পূর্ণ আমলের উপরে নির্ভর করে। বাবারে আমলদার কিছু লোক তৈয়ার হইয়া যাক, এইটাই আমরা চাই। কিন্তু বাবারে অনেকেই আমল ঠিক মতো করতে চান না। বাবারে কারণটা কি? বাবা আমল যদি করিয়া কবরে যাইতে পারেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক ফরমান, যারা ঈমান আনার পরে আমলে সালেহ করে, ফরজ ওয়াজিব এমনকি সুন্নাত মুস্তাহাবের উপর আমল করে, হারাম মাকরুহ তাহরিম এমনকি মাকরুহ তানজিদ থেকে পর্যন্ত যারা বাসিয়া কবরে যাইতে পারবা, ওই সমস্ত মেয়ে লোক পুরুষের জন্য আমি ফেরদাউস বেহেশত রাখিয়া দিলাম। আমল করলে লাভ হইবে। এই কি আমল করলে কি লাভ হইবে? আল্লাহ পাক ফেরদাউস বেহেশত নসিব করবে। বাবারে যদি আমল না করো কি ক্ষতিটা হইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আম্মা মান খাফাত মাওয়াজিনুহু
আমাদের ময়দানে সবাই আমলকে দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়া হবে। বাবারে সবাই দাড়ি পাল্লা, আজকে দুনিয়াতে যত মাতুব বাড়ি সর্দারি করেন কিচ্ছু না বাবা। চক্ষু বন্ধ করে দেখেন, মরিয়া গেলে কিছুই না, কিছুই না। কত রাজা বাচ্চা কবরে শুয়ে রয়েছে, তার কবরের কাছে কোনো আলেম ওলামা যায় না। আবার কত বাবা গরিব নেককার পরেশগার কবরে শুয়ে রয়েছে, কত লক্ষ লক্ষ লোক তার কবরের কাছে যেয়ে জিয়ারত করে, দোয়া করে। বাবারে দুনিয়া কিন্তু কিছুই না, দুনিয়া কিন্তু কিছুই না। আল্লাহ পাক ফরমান, আমি ধনী গরিব, যুবক বুড়া, আলেম মূর্খ, পীর মুরিদ সবাই আমলকে আমি দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেব। যার নেকের পাল্লা কম হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। বাবারে আমল করলে বেহেশত, আমল না করলে জাহান্নাম। বারবার গুনাহ করে কবর গেলে জাহান্নাম। বাবারে এই শুধু এই জন্যই আমল করার জন্য বাবা তোমাদের এত কষ্ট দেওয়া হইতেছে, আমরা এত চিল্লাচিল্লি করতেছি বাবা, শুধু আমলকে ঠিক করার জন্য। গুনাহ কোনোদিন ছোট না, আগুনও কোনোদিন ছোট না, সাপও কোনোদিন ছোট না। আল্লাহ এ বাবারে খুব খেয়াল করে দিন। অনেকে তো ছোট গুণাকে ছোট মনে করে, ছোট গুণা সগীর গুণা করলে কি হইবে বাবারে। এখন দেখবেন ওই শিবিরের ছেলেরা টুপি মাথায় দেয় না বাবারে, তারা বিনা টুপিতে নামাজ পড়ে। বাবা যদি জিজ্ঞাসা করো তুমি টুপি ছাড়া নামাজ পড়ো কেন, টুপি ছাড়া কি নামাজ হয় না? হ্যাঁ নামাজ তো হয়, কিন্তু মকরুহ তো হয় বাবা, মকরুহ তো হবে বাবা। মকরুহ তো একটা গুনাহ, গুনাহ কোনদিন ছোট না। সগীরা গুনাহ ইচ্ছা করিয়া 3 বার করলো কবিরা হইয়া যায় বাবারে। গুনাহ তো ওই কাজকে বলা হয় যার পরিবর্তে জাহান্নাম। যেই গুনার পরিবর্তে ভীষণ কঠিন, অনেক বছর জাহান্নাম, তার নাম কবিরা গুনাহ। যেই গুনাহ করলে পরে, যেই কাম করলে পরে অত কঠিন না হইল মাওলার সাধারণ আযাব তো কঠিন। বাবা হাদিসের ভিতরে আছে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব হবে আবু তলেবের। আবু তলেবকে এক জোড়া আগুনের জুতা পরাইয়া দেওয়া হবে। ওই জুতার কারণে তার মাথার মগজ টাস টাস করিয়া ফাটিয়া ভাত যেভাবে উতলায় ওইভাবে উতলাইতে থাকবে। বাবারে আল্লাহ আল্লাহ। বাবারে আবু তালেবকে জিজ্ঞাসা করা হবে, আবু তালেব তোমার কাছে কিরকম আযাব মনে হইতে আছে? আবু তালেব বলবে আমার কাছে মনে হয় জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি আযাব আমার হইতে আছে। তখন ফেরেশতারা বলবে না না আবু তালেব, এই জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব তোমার হইতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার কারণে আরে তোমার সবচেয়ে কম আযাব হইতে আছে। আর আবু তালেব বলবে আমার কাছে মনে হয় জাহান্নামের মধ্যে সবচেয়ে কম বেশি আযাব আমার হইতে আছে। বাবারে এই জাহান্নামের আযাব কোনোদিন ছোট না, গুনাহ কোনোদিন ছোট না। যারা গুনাহকে সাধারণ মনে করিয়া গুনাহ করো, গুনাহকে ঘৃণা করবে, গুনাহ করলে কি হইবে? ঘৃণা করলেও কবিরা হইয়া যায়। আলে ইসরারু আলা সগীরাতে কবিরাতুন। বাবার ইচ্ছা করিয়া সগীরা গুনাহ 3 বার করলেও কবিরা হইয়া যায়। বাবারে বিপদ বরস্তর কবিরা গুনাহ। যার সঙ্গে দেখা দেওয়া যায়, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, স্বামীর বাবা, আল্লাহ বেআইন ইত্যাদি, শালি বেআইন ইত্যাদির সঙ্গে দেখা দেওয়া তো সম্পূর্ণ হারাম। মেয়ে লোকের জন্য চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, স্বামীর ভাই, দুলা ভাই, বেআই ইত্যাদি তাদের সঙ্গে দেখা দেওয়াও হারাম। চাই তোমার মনে দোষ থাক আর না থাক, যদি দোষের সঙ্গে দাও তো গুনাহ বেশি বাড়িয়া গেল। যদি দোষ থাক আর না থাক, আল্লাহ পাকের হুকুম অমান্য করার কারণে একটা কবিরা গুনাহ হইয়া গেল। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭০০০ বছর জাহান্নাম।
হযরত মাওলানা কেরামত আলী মরহুম মকবুল সাহেব জকিরা কেরামত হিসা দুমের ভিতরে লেখছেন, বাবা গুনাহ কোনোদিন ছোট না, সাপও কোনোদিন ছোট না বাবা, আল্লাহ গুনাহ কোনোদিন ছোট না। বাবার খুব খেয়াল করো, কেন আমল করার জন্য বলছি। এখন বাবা প্রথম প্রশ্নে আসো, যদি এইটা বিশ্বাস থাকে যে আল্লাহ পাকের কালাম সত্য, কাজে আমি যদি ঈমান আনার পরে নেক আমল করিয়া যদি কবরে যাইতে পারি, গুনার থেকে বাঁচিয়ে যদি কবরে যাইতে পারি, আমার কবরে বেহেশতের বাগান হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মাওলা আমাকে আরো নিচে ছায়া দান করবেন, পরে মাওলায় বেহেশত দান করবেন, এমন বেহেশত মাওলায় দান করবেন যেই বেহেশত আল্লাহর হাবিব ফরমান এমন সুখ শান্তি, এমন সুন্দর জায়গা কেউ কোনোদিন চোখেও দেখে নাই, এমন সুখ শান্তি, এমন সুন্দর জায়গার কথা কেউ কোনোদিন কানেও শোনে নাই, এমন সুখ শান্তি, এমন সুন্দর জায়গার কল্পনাও কারো দিলেও কোনোদিন হয় না। এমন সুন্দর বেহেশত মাওলার বানিয়ে রাখছেন। বাবার এই ছেলে মেয়েরা এত লেখাপড়া করে, পড়তে পড়তে মাথার চুল উঠে যায়, কত কষ্ট করে লেখাপড়া করে, অন্য ছেলেরা ঘুমায়, আসে বসে বসে পড়ে। কেন? ভালো পাস করতে পারলে দুনিয়াতে ভালো চাকরি হবে, একটু আরামে থাকতে পারবো, দুই একতলা দালালে বিল্ডিং এ থাকতে পারবো। বাবা ব্যবসায়ীদের এত কষ্ট করিয়া ব্যবসা বাণিজ্য করো, সারাদিন টোটো টোটো করতে আসো, খালি ব্যবসা ব্যবসা, টাকা টাকা, সারাদিন আরাম নাই, আয়েস নাই, কত জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করো। কেন? টাকা যত বেশি হবে তত একটু আরামে থাকতে পারবো, ভালো দালান করে উঠতে পারবো, এয়ার কন্ডিশন গদি টদি কত কিছু করতে পারবো। কৃষক ভাইরা কৃষি কাজ করে এত কষ্ট করে কেন? একটু ধান চাল ভালো অন্ত কিছু একটু আরামে থাকতে পারবো। এই বদলারা বদলা দেয়, জন দেয়, কামলা দেয়, কেন? একটু কাম করতে পারলে, রিক্সাওয়ালারা রিক্সা চালায়, কাম করতে পারলে অন্তত একটু শান্তিতে থাকতে পারবো। নচেত ক্ষুধায় উপবাস করা লাগবে, কষ্ট করা লাগবে, ঘর দিয়ে পানি পড়বে, কষ্ট করা লাগবে। এই দুনিয়ার কষ্টের ভয়ে একটু আরামে থাকার জন্য এত কষ্ট করে লেখাপড়া করতে পারলা। বাবারে দুনিয়ার শান্তি কয়দিনের, স্বপ্নের মতো দুনিয়া। বাবারে দুনিয়াতে আসলে শান্তির জায়গা না। দুনিয়াতে এমন কেউ বলতে পারে না যে আমি সুখে আছি। বাবা এই শরীরে অসুখ, এই বাবা ওই জায়গায় অশান্তি, এই ছেলে মেয়ে কথা শোনে না, এই বিবি কথা শোনে না, এই ভাই বন্ধু কথা শোনে না, এই শত্রুর শত্রুতা, এই গুন্ডার গুন্ডামি, এই বেশি শীত, এই বেশি গরম, এই বুড়া হইয়া যায়, এই শরীর দুর্বল হইয়া যায়। বাবারে দুনিয়া তো শান্তির জায়গা না। তারপরও খরচ চাই দুনিয়া, স্বপ্নের মতো দুনিয়া। এই দুনিয়াতে একটু আরামে থাকার জন্য এত কষ্ট করিয়া লেখাপড়া করতে পারলা। বাবারে এত কষ্ট করিয়া ব্যবসা বাণিজ্য করতে পারলা, এত কষ্ট করি আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা এত কষ্ট করিয়া দুনিয়ার কাজকর্ম করতে পারলা, আর মাওলার এই বেহেশত, যেই বেহেশত এত সুখ শান্তির জায়গা কেউ কোনোদিন দেখেও নাই, কেউ কোনোদিন শোনে নাই, কারো কল্পনায় হয় নাই। আর এই বেহেশত যদি একবার ঢুকতে পারো, আর কোনোদিন বাহির করা হবে না। বাবারে বেহেশতে শুধু আরাম আর আরাম, কষ্টের লেশ মাত্র নাই। যেখানে বুড়ো হবে না, যেখানে দাঁত পড়বে না, যেখানে বাবা শরীরে অসুখ হবে না, যেখানে গরম হবে না, ঠান্ডাও হবে না, যেখানে শুধু আরাম আর আরাম, গালিও শুনবা না, শত্রুও পাবা না। সালামুন কওলাম মির রব্বির রহিম, আল্লাহর পক্ষে থেকে খালি শান্তি আর শান্তি, তাও আবাদের জন্য। এ বাবারে দুনিয়ার জন্য দুনিয়া দশটাই দুনিয়াতে,
অশান্তির দুনিয়াতে একটু আরামে থাকার জন্য এত কষ্ট করতে পারলা, আর মাওলার বেহেশতে যাওয়ার জন্য একটু নামাজ পড়বা, রোজা রাখবা, একটু ধনী হইলে হজ যাকাত আদায় করবা, পর্দা করবা, বাবারে সুন্নাত মুআফিক চলবা, একটু দাড়ি রাখবা, টুপি রাখবা, লম্বা জামা গায়ে দেওয়া মেশক করবানি নেবা, হালাল হারাম তমিজ করিয়া খাবা, সুদ খাবা না, ঘুষ খাবা না, পরের মাল ঠকাইয়া খাবো না, ভাই বোনের মাল ঠকাইয়া খাবো না, হারাম খাবো না, একটু কষ্ট করিয়া থাকবো বাবা, হারাম থেকে হালাল তমিজ করিয়া চলবা, গান বাজনা শুনবা না, মিথ্যা বলবা না, হারাম কাজ করবা না, বাবারে একটু জিকির আজকার করবা, তা কেন পারো না রে বাবা? বোধহয় ইমানের মধ্যে সন্দেহ রইয়া গেছে। হয় না নয় বাবারে, আমি কালকে বলছি বাবা, কোন গরুকে না দেখান পর্যন্ত কোন জিনিস বুঝানো সম্ভব নয়। যতই তুমি এই প্রেস্টেজের পিছনে খাদ্য রাখিয়া যতই বুঝায়, দেশের এই সমস্ত 1 লক্ষ মানুষ যদি কসম করিয়া বলো, সারা দুনিয়ার আল্লাহর ওলিরাও যদি কসম করিয়াও বলে যে এই গরুরা চিল্লাইস না, এই পিছনে যাইয়া খাদ্য খাইতে পারবে, আমরা দেখতে আসি খোদার কসম করিয়া বলছি, তবুকে একটা গরুতেও খাইতে চাইবে নি, যাইবে? এ বাবা রে, খেয়াল করিয়া নাও বাবা। কিন্তু মানুষ যদি বলা হয় তোমার পানির পিপাসা লাগবে, যাও স্টেজের পিছনে পানি আছে দাও, তখন হয়তো আপনি আমার দিকে লক্ষ্য করবেন যে কোন লোকটায় বলল পিছনে পানি আছে। যদি আপনি চাইয়ে দেখেন যে না, এই লোকটা বিশ্বাসী, মিথ্যা বলার কোনো কারণ নাই, তখন আপনি কষ্ট করে সেখানে পানি পান করতে যাইবেন। বাবা না দেখা বোঝার মতো এই বাবা ক্ষমতা মাওলায় কেন মানুষকে দান করছেন? যেহেতু গরুর জন্য, কোনো পশুর জন্য মাওলায় গায়েবী জিনিস, মৌতের কষ্ট, কবরে আযাব, বেহেশত, দোজখ বাবারে কিচ্ছু কোনো পশুর জন্য রাখেন না। এই জন্য না দেখা কোনো জিনিস বোঝবার ক্ষমতা মাওলায় কোনো পশুকে দেন না। এ বাবা, তোমাকে আমাকে ক্ষমতা দিয়েছেন, যেহেতু তোমার আমার জন্য গায়েবী জিনিস আছে। বাবা যদি না বোঝো, এ বাবা, এই যে আমি শুনালাম কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফ সত্য না মিথ্যা? অন্তর থেকে বুঝিয়া শুনিয়া করিও বাবারে, চিন্তা করো, দুনিয়াতে যত বই পুস্তক আছে, প্রত্যেক বই পুস্তকে শুরুতেই লেখা থাকে, আমার বই পুস্তকের ভিতরে কোনো ভুল ভ্রান্তি পাইলে মেহেরবানি করে জানাইয়া দেবা, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব। আল্লাহ পাকের কালামের শুরুতেই আল্লাহ পাক ফরমান, লা রাইবা ফি, আমার কালামে কোনো ভুল নাই। বাবারে, ইসলামের দুশ্মনের অভাব দুনিয়াতে নাই। কোটি কোটি বৈজ্ঞানিক ডক্টরেট সব ইসলামের দুশ্মন, কিন্তু আল্লাহ পাকের কালামের শুরুতেই চ্যালেঞ্জ দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কেউ মাওলার কালামে একটা ভুল বের করতে পারে নাই। এ বাবারা, এ দাড়িকা মাইয়া ভাইরা, এ গান বাজনা হলো নিয়ারা, এ টেলিভিশনে বেশি আরে নাচ দেখেন নিয়া ভাইরা, এ বেপরদারা ফিরবি না, বুঝিয়ালা ভালো করিয়া বোঝ বাবা, ফিরবি না ফিরবি, কি করবি না করবি বোঝ বাবা, বোঝো ভালো করিয়া বোঝো বাবা। দুনিয়াতে এমন একটা বৈজ্ঞানিক বাহির করতে পারবা না যার জীবনে তার কথায় বা কাজে ভুল নাই। এমন দার্শনিক বাহির করতে পারবা না যার জীবনে কাজে বা কথায় ভুল নাই। আম্বিয়া কেরাম ছাড়া হাজার হাজার কোটি মানুষের মধ্যেও একজন মানুষও বাহির করতে পারবা না যার জীবনে ভুল হয় নাই। তোমার আমার দৈনিক কত ভুল হয় তাও সীমা নাই, কিন্তু মাওলার কালাম ওই অন্ধকার যুগে বাবা, এই মানুষ যদি এইটাও চিন্তা কর, মানুষ যদি এইটাও চিন্তা কর, আর যদি গরু হইয়া থাক বাবা, তাদের কথা নাই। কিন্তু আফসোস, যদি গরু একদম কোনো কথা ছিল না, মানুষ হইয়া যদি গরুর মধ্যে পড়িয়ে যায়, আযাব তো সহ্য করতে পারব না বাবারে। গরুরে যতই বলো গরু,
ধান খাবি না, তোরে খোয়ারে নেবো, জরিমানা করবো, মারবো, কিন্তু গরুতে কিন্তু ফেরবে না। বাবারে কিন্তু দুইটা গরু একাত্রে ধান খাইতে গেছে, একটা গরুর তুমি পিডাও দেখবার, একটা গরু ওই পিডান দেখে দৌড় দেবে। আল্লাহ বাবারে, আরে আমরা মানুষ কি গরু সে খারাপ হইছো? বুঝালে বুঝবি না। এই জন্য মাওলা কত কবরে আযাব দেখাই দিয়েছেন, কত কবরে 1 বছর 10 বছর 100 বছর 500 বছর পরেও কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া গেছে। এ কপাল পরে একটা ঘটনা শোনস নাই? দেখো না, পেপার পত্রিকাও দেখো না? যদি শূন্য থাকে তারপর কি বলবো না, এরপর ফিরবি না, এরপর শয়তানি করবি, এরপর নামাজ ছাড়বি, এরপর রোজা ছাড়বি, এরপর বন্ধা ছাড়বি, এরপর দাড়ি কামাবি। আরে নাফরমান শোন, ভালো করিয়া শোন আর বোঝো। বাবারে বাবা, দুনিয়ার বৈজ্ঞানিকদের কথায় কাজে ভুল আছে, দার্শনিকের কথায় কাজে ভুল আছে, তোমার আমার কথায় কাজে ভুল আছে। আর মাওলার কালামে ইসলামের এত দুশ্মন থাকা সত্ত্বেও, মাওলার কালামে শুরুতেই চ্যালেঞ্জ দেওয়া সত্ত্বেও, মাওলার কালামের মধ্যে আজ পর্যন্ত কোনো ভুল কেউ বাহির করতে পারে না। বাবারে বোঝো, আল্লাহর হাবিব ছিলেন উম্মি, লেখাপড়া কিছু জানতেন না। কেন লেখাপড়া শিখতে মাওলায় দেন নাই? তাও আল্লাহ পাক কালামে পাকের ভিতরে ফরমান, আমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। হে নবী, আপনাকে আমি কোনো লেখাপড়া শিখতে দেই নাই, কারণ যদি আপনি লেখাপড়া জানতেন, দুনিয়ার নাফরমানেরা বেনমাজিরা হারামিরা বলতো লোকটা বড় পণ্ডিত ছিল, নিজে লেখা নেছে, এই জন্য আপনাকে আমি কোনো লেখাপড়াই শিখতে দেই নাই। যারা মানুষ চিন্তা কর, দেখ আলেমেরা ফাঁকি দেয় না কি দেয়, চিন্তা কর। এই মাওলার কালামের ঘোষণা, যারা নেককার তারা বেহেশতে যাবে, যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে। শুনলে আল্লাহ, যদি মানুষ এটাকে বুঝবি, আর যদি গরু হইয়া থাক বুঝবি না। আরে বাবারে, একটা নেককার পরেজগার সত্যবাদী লোকে যখন কোনো কথা বলে, আমরা চিন্তা করি লোকটা বড় সত্যবাদী, মিথ্যা বলতে পারে না। বাবারে, তোমার খুব পানির পিপাসা লাগছে, বহু দূরে দেখাইলো একটা সত্যবাদী লোক, ওই যে বহু দূরে ঘর দেখা যায়, ওখানে এক পানি আছে, টিউবওয়েল আছে, পান করো। লোকটার দিকে চাইয়ে দেখে লোকটা সত্যবাদী পরেজগার মুত্তাকিন দেখা যায়, তখন আমার বিশ্বাস হইয়া যায় যাই লোকটা মিথ্যা বলার মতো লোক না। আরে আল্লাহর হাবিবের দিকে চাইয়ে দেখছো, আরে আল্লাহর হাবিবের আরবের সমস্ত কাফেরেরা ছিল শত্রু, তবুও সমস্ত কাফেরেরা একমত, আল্লাহর হাবিবের চেয়ে সত্যবাদী আর দুনিয়াতে কেউ হইতে পারে না। আরে যে ব্যক্তির পক্ষে বাবা শত্রু সাক্ষী দেয়, এই আল্লাহর হাবিব কি মৃত্যু কইতে পারে? গরুর দল বোঝো কি রে, কবরে গিয়ে বুঝবি। আরে বোঝো বাবা, বোঝো বাবা, শিশু অবস্থায় কোনো মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। বাবারে, কোন ওলি দরবেশ গোস কুতুব বৈজ্ঞানিক দার্শনিক শিশু অবস্থায় কারো কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আর আল্লাহর হাবিবের শিশু অবস্থায় হাঁটু মোবারকের উপরে কাপড় উঠতে পারতো না। আল্লাহর হাবিব দুধ মায়ের দোনোটা দুধ পান করতেন না, জোর করিয়াও দোনোটা দুধ পান করাইতে পারতেন না, কারণ আল্লাহর হাবিব জানতেন শিশু অবস্থায় যে আমার দুধ ভাই আছে, দোনোটা দুধ পান করলে দুধ ভাইয়ের সঙ্গে জুলুম হইয়া যাবে। তুই যদি মানুষ হয়ে এটাকে চিন্তা কর, এই আল্লাহর হাবিব কোনো
কোনোদিন মিথ্যা বলতে পারেন না। এই আল্লাহর হাবিব সবে মেরাজে যাইয়া বেহেশত দোজখ সব দেখে আইছেন। আল্লাহর হাবিব নিজে বলেন তিনি আর মিথ্যা বলতে পারেন না। তিনি একদিন রাস্তা দিয়ে রওনা করছেন, বলেন তোমরা থামো, তাসবিহ তাহলিল তাকবীর পড়ো। সাহাবায়ে কেরাম পরে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের কেন থামতে বললেন, কেন তাসবিহ তাহলিল তাকবীর পড়তে বললেন? আল্লাহর হাবিব ফরমান, আমি দেখতেছিলাম এখানে দুইটা কবরের মধ্যে আযাব হইতে আছে। একটা লোক প্রস্রাব করিয়া সাবধান হইয়া পবিত্র হইত না। আল্লাহ ইস্তানজুআনিল বাউল ফাইন্না আম্মাত আযাবুল কবর মিনহু। আল্লাহ, আল্লাহর হাবিব ফরমান, প্রস্রাব থেকে খুব সাবধান হইয়া পবিত্র হইও, কেননা যারা সাবধান হইয়া প্রস্রাব করে পবিত্র হয় না তাদের অধিকাংশই কবরে আযাব দেখা যায়। আল্লাহর হাবিব ফরমান, আর একটা কবরে দেখতেছি লোকটা চগলখুরি করতে, এই জন্য তার কবরে আযাব হইতে আছে। আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। বাবারে, যদি মানুষ হয়ে থাকে চিন্তা করে, আল্লাহর হাবিব মিথ্যে বলতে পারেন? আরে আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে চলতেন, এক টুকরা মেঘ আল্লাহর হাবিবকে ছায়া দিতে থাকতো সব সময়, একদিন দুই দিন না, ঘটনা কেরবে না, সব সময়। আরে আল্লাহর হাবিবের যখন গরম অনুভব হইতো, গাছের ছায়ার নিচে বসতেন। যখন বাবা জঙ্গল থেকে সাপগুলো দৌড়াইয়া আসিয়া ফনা ধরিয়া আল্লাহর হাবিবকে পাংখা করতে থাকতো। এই আল্লাহর হাবিব মিথ্যে খেতে পারে? এ কপাল পোড়ারা বোঝো টাকা গরু হইছো, যদি মানুষ এইটাকে বস। আরে চন আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ দুই টুকরা হইয়া গেছে। আরে আমেরিকার দুইজন বৈজ্ঞানিক আর্মস্ট্রং এবং মাইকেল কলিন্স, তারা চাঁদের দেশে গিয়া ফাটা চিহ্ন দেখিয়া মেশিন দিয়ে পরীক্ষা করিয়া দেখে 1400 বছরের আগের ফাটা চিহ্ন। এরাও তো এই দুইজন বৈজ্ঞানিক মুসলমান হয়ে গেছে। শোনস না রে কপাল ভরা, এ গরুর দল, শোনস না? আল্লাহ, গরু হয়েছো, বড় লোক হয়েছো না গরু হয়েছো, কোনটা? ফেরো না কেন বাবা, ফেরো না কেন? গুনাও কোনোদিন ছোট না, সাপ কোনোদিন ছোট না, গুনো কোনোদিন ছোট না। আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। আল্লাহ রে বাবা, দেখো যদি মানুষ এইটাকে বোঝো, এই এলমুলিয়া তিন হয় কিনা দেখো। যদি বাবা বিশ্বাস হয়, তুমি শুনছো বাঘ বড় মারাত্মক, সবার কাছে শুনছো, তোমার দিলে বিশ্বাস হয়ে গেছে বাঘ বড় মারাত্মক। এখন যদি শোনো, এই গ্রামে একটা বাঘ আসছে, দেখবা সন্ধ্যার আগেই তুমি ঘরের দরজা বন্ধ করিয়া ঘরে বসিয়া গেছো। বিবি সাহেব বলে, ও কি আপনি সন্ধ্যার আগেই কেন ঘরের দরজা বন্ধ করলেন? তুমি বলো, বিবি শোনো না, বাঘ আসছে গ্রামে। কালো স্বামী, আজকে ঘরে তো খাবার কিছু নাই, বাজারে না গেলে উপবাস থাকতে হবে। তুমি বলো যে বিবি আজকে না খাইয়ে থাকবো, তবুও বলো, তবু এখন আর দরজা খোলা যাবে না, গ্রামে বাঘ আসছে। তখন বিবি বলে, আপনি কি বাঘ দেখছেন? দেখি তো নাই। বলছে, এত ভয় পাও কেন? কালে, আরে বিবি, এত লোকে আর মিথ্যা বলতে পারে না, কাজী বাঘ বড় মারাত্মক, না খাইয়া থাকবো তবুও ঘরের দরজা খুলবো না। আরে তোমারও যদি এলমুলিয়া কিনায়, আল্লাহ নবী কোনদিন মিথ্যা বলতে পারেন না, আল্লাহ পাক কোনদিন মিথ্যা বলতে পারেন না। আল্লাহ পাকের কালামে কোনো ভুল নাই, আল্লাহর হাবিবের হাদিসে কোনো ভুল নাই। তখনও তোমার বিশ্বাস হইয়া যাইবে, গুনাহ করিয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ বাবা, দেখো তোমার এলমুলিয়া কি হয় কিনা। আল্লাহ হাবিবের আঙ্গুল মোবারকের চন্দ্র দুই টুকরো হয়ে গেছে। আল্লাহ বাবারে, আল্লাহর হাবিব এক যুদ্ধের ভিতরে পানি নাই, সমস্ত সাহাবায়ে কেরাম পানির অভাবে মারা যাবেন। আল্লাহর হাবিব বললেন, কারো কাছে কোনো পানি আসেনি? একজনে এক বাটি পানি নিয়ে আসলেন। আল্লাহর হাবিব ওই বাটির ভিতরে নিজের আঙ্গুল মোবারক রাখলেন, শতে শতে সাহাবারা শুধু হইয়া পানি পান করলেন, বাটির পানি শেষ হয় না। হ্যাঁ, তখন ওই আল্লাহর হাবিব বলে, মিথ্যা কইতে পারে? ফেরো টাকা, মুখের দলা, ফেরো টাকা, গরু হইছো, বোঝো।